ওকে, তো চলো আজকে আমরা ভেক্টরটা শুরু করি। ভেক্টরের একদম ফান্ডামেন্টাল থেকে আমরা পড়বো একটু একটু করে। তো দেখো, আমাদের ফিজিক্সে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো জানা ভীষণ ইম্পর্টেন্ট। ফিজিক্যাল কোয়ান্টিটিজ, এবার ব্যাপার হচ্ছে এই ফিজিক্যাল কোয়ান্টিটিজ আমরা কাদেরকে বলি? যারা মেজারেবল, এনি মেজারেবল কোয়ান্টিটি, তারা প্রত্যেকেই ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তো এই দেখো, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে, তারা মূলত দুটো ভাগে ভাগ করা যায় এদের। একটা হচ্ছে ডিপেন্ডেন্সির উপর বেশ করে দুটো ভাগে ভাগ করা যায়। টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, একটা হচ্ছে কি বলতো, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, আরেকটা কি ছিল বলতো, ডিরাইভড। ওকে, 2 নম্বর হচ্ছে আমাদের ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ফান্ডামেন্টাল কাদেরকে বলবো? যারা কারোর উপর ডিপেন্ড করে না, তারা মূলত ফান্ডামেন্টাল। এবং টোটাল কতগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল মনে আছে? হুম, আমাদের টোটাল ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল, 1 নম্বর হচ্ছে মাস, 2 নম্বর হচ্ছে কি বলতো, লেন্থ, 3 নম্বর হচ্ছে টাইম, 4 নম্বর হচ্ছে টেম্পারেচার, তারপর 5 নম্বর হচ্ছে কারেন্ট, 6 নম্বর কি ছিল বলতো, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তাই তো? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তারপর 7 নম্বরে ছিল আমাদের লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি। ওকে, আর সাথে সাথে তোমার আরো দুটো সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল। হুম, সাপ্লিমেন্টারি মানে এই দুটোকে ইউজ করা হয় আর কি ফান্ডামেন্টাল হিসেবে। 1 নম্বর হচ্ছে তোমার অ্যাঙ্গেল, আর 2 নম্বর হচ্ছে কি বলতো, সলিড অ্যাঙ্গেল। ব্যাস, এই টোটাল 9টাকে আমরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে জানি। আর তোমার হচ্ছে এই 9টা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ডেন্সি, মানে এদের একে অপরের সঙ্গে মিক্সড আপ করে যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো তৈরি করা হয়েছে, তারা প্রত্যেকটাই ডিরাইভড। যেমন হচ্ছে তোমার ভেলোসিটি বা স্পিড, তারপর হচ্ছে অ্যাক্সিলারেশন, যা কিছু আছে যত, এগুলো বাদ দিয়ে সবই মোটামুটি আমাদের ডিরাইভড কোয়ান্টিটি। ওকে, তো এই এক ধরনের টাইপ। আরেকটা হয় যেটা মূলত ম্যাগনিটিউড আর ডাইরেকশনের উপর বেস করে তৈরি করা হয়েছে। ডিপেন্ডস অন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, সেইটা হচ্ছে একটা স্কেলার আর একটা ভেক্টর। ওকে, একটা হচ্ছে স্কেলার আর 2 নম্বর হচ্ছে ভেক্টর। আরো একটা হয়, সেটা আমাদের সিলেবাসে নেই, সেটা হচ্ছে টেন্সর। স্কেলার কাদেরকে বলে বলতো? স্কেলার হচ্ছে যাদের ভ্যালুটা আছে শুধু, তাই না? ভ্যালু আছে। 2 নম্বর ভেক্টর হচ্ছে কাদেরকে? যাদের ম্যাগনিটিউড মানে ভ্যালু প্লাস ডাইরেকশন, ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন, তাদেরকে আমরা বলে থাকি ভেক্টর। আর টেন্সর কারা? টেন্সর হচ্ছে যাদের ভ্যালুটা ডাইরেকশন ডিপেন্ডেন্ট। ওকে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে, তাদেরকে আমরা টেন্সর বলি। যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া একটা টেন্সর কোয়ান্টিটি, প্রেসার। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, আমরা ছোট্ট থেকে স্কেলারকে নিয়ে ভীষণভাবে পড়াশোনা করেছি, স্কেলার নিয়ে কোনো কিছু বলার নেই। কিন্তু ভেক্টর যারা হয় কিংবা টেন্সর যারা হয় তাদেরকে নিয়ে বেশি প্রবলেম। কেন প্রবলেম দেখো, কারণ এদের ডাইরেকশনটা, ঠিক আছে, এই ডাইরেকশনটাই বেশি ঝামেলাটা করে।
কেন দেখো, কারণ স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা যেই 2 প্লাস 2 করে ইজিলি আমরা 4 করে দিতে পারি, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সেই 2 প্লাস 2 আর 4 হবে না। ঠিক আছে, 2 প্লাস 2 নট ইকুয়ালস টু 4 ইন কেস অফ ভেক্টর, ইন কেস অফ ভেক্টর। ওকে, কেন হবে না সেটা আমরা আস্তে আস্তে দেখছি। তো স্কেলার ভেক্টরের ব্যাপার স্যাপার গুলো আছে, একটু যা আছে একটু পড়বে আস্তে আস্তে। এবার রিপ্রেজেন্টেশনটা কেমন করে করছিলাম, আমাদের রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, এটাকে কোনো কোনো বইয়ে একটু মোটা হরফে লিখে এটাকে ভেক্টর হিসেবে জানিয়েছে, এবিটাকে একটু বোল্ড করে দিয়েছে, আর নইলে এর মাথায় ভেক্টর সাইন, ব্যাস ভেক্টরের রিপ্রেজেন্টেশন কমপ্লিট। ওকে, তো দেখো খুব সিম্পল কয়েকটা জিনিসপত্র এখানে আছে আমাদের পড়তে হবে। যেমন কয়েকটা ডেফিনেশন আছে, এগুলো অলরেডি তোমার পড়া হয়ে গেছে আশা করি। ডেফিনেশন গুলোর মধ্যে সাম ডেফিনিশন এক নম্বর হচ্ছে কি ছিল বলতো, ইকুয়াল ভেক্টর। এগুলো আমি আর বলবো না, তুমি একটু পড়ে নেবে। এক নম্বর হচ্ছে ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর। দুই নম্বর হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ করে দেওয়া মানে কি হয়ে যাচ্ছে বলতো, এটা 180 ডিগ্রি রোটেট করে যাচ্ছে, তাই তো। তিন নম্বর হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর কি করে বের করি, মডিউলাস অফ এ ভেক্টর। এগুলো আস্তে আস্তে আমরা পড়বো, সব একদম ফান্ডামেন্টাল থেকে পড়বো। চার নম্বর হচ্ছে তোমার ইউনিট ভেক্টর, মনে আছে তো ইউনিট ভেক্টর। আচ্ছা, 5 নম্বর হচ্ছে ফ্রি ভেক্টর। 6 নম্বর হচ্ছে জিরো ভেক্টর, জিরো অর নাল ভেক্টর, নাল ভেক্টর। 7 নম্বর হচ্ছে কি ছিল বলতো, আর হ্যাঁ, কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। 8 নম্বর হচ্ছে তোমার কো ইনিশিয়াল আর কো টার্মিনাস, দুটো আছে, কো ইনিশিয়াল অ্যান্ড 9 নম্বর হচ্ছে কো টার্মিনাস। আচ্ছা আমি বলে দিচ্ছি, কো টার্মিনাস ভেক্টর। ওকে, তো দেখো ইকুয়াল ভেক্টর বলতে এমন দুটো ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, যাদের ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই সেম হবে, তাদেরকে আমরা ইকুয়াল ভেক্টর বলে জানি। নেগেটিভ ভেক্টর কি, নেগেটিভ ভেক্টর হচ্ছে যার ম্যাগনিটিউডটা সেম কিন্তু অপোজিট ডাইরেকশন। ঠিক আছে, কোনো একটা ভেক্টর ধরো চুজ করেছো, যেমন ধরো এ বি একটা ভেক্টর, যার ডাইরেকশনটা এ থেকে বি এর দিকে, তাহলে এই এ বি ভেক্টরটার সঙ্গে ম্যাগনিটিউডটা সেম হবে, মড অফ এ বি ভেক্টর ইকুয়ালস টু ওইটারও সেম হবে মড অফ বি এ ভেক্টর, কিন্তু এদের ডাইরেকশনটা অপোজিট হবে, মানে একটা নেগেটিভ সাইন থাকবে। একটা নেগেটিভ সাইন বসিয়ে দেওয়া মানে সেটা আমাদের 180 ডিগ্রি রোটেট করে গেল, ওইটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। ওকে, ইউনিট ভেক্টর তো জানো, ইউনিট ভেক্টর হচ্ছে কোন একটা সার্টেন ডাইরেকশন যে ভেক্টরটার ভ্যালু হয় 1, তাই তো। কিভাবে বের করছিলাম ইউনিট ভেক্টর একটু বলে দাও তো আমাকে, যে n ক্যাপ ইকুয়ালস টু a ভেক্টর ডিভাইডেড বাই মড অফ a ভেক্টর, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এবার ফ্রি ভেক্টর কাদেরকে বলবো, ফ্রি ভেক্টর হচ্ছে সেই ভেক্টর গুলো যাদের ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড নয়, বুঝতে পেরেছো, যাদের ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড নয় তাদেরকে আমরা ফ্রি ভেক্টর বলি। এই যেমন ধরো কোনো একটা পার্টিকেল স্ট্রেট লাইন মোশন করছে, সেই স্ট্রেট লাইন মোশন করার সময় ওর ভেলোসিটির যে ইনিশিয়াল পয়েন্টটা সেটা কি হয়ে যাচ্ছে বলতো, টাইম ওয়াইজ ফিক্সড হয়ে যায়, মানে নিজে নিজে চেঞ্জ হয়ে যায়, তো এটাকে আমরা ফ্রি ভেক্টর বলে থাকি। আর একটা হচ্ছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর, এটা তো জানো, এমন একটা ভেক্টর যার ভ্যালুটা হয় জিরো। ওকে, যার ম্যাগনিটিউডটা হয়ে যায় জিরো কিন্তু ডাইরেকশনটা ফিক্সড নয়, আরবিটারি ডাইরেকশন থাকে, আরবিটারি ডাইরেকশন। ইউনিট ভেক্টরে যেমন ডাইরেকশনটা ফিক্সড থাকে, কিন্তু জিরো ভেক্টরের ক্ষেত্রে সেটা আর নয়, জিরো ভেক্টরের ডাইরেকশনটা আরবিটারি হয়ে যায়।
যে কোনো দিকেই ভেক্টরটা জিরো হবে, তবেই তাকে আমরা জিরো ভেক্টর বলবো। বোঝা গেল? আর ম্যাগনিটিউডটা অলওয়েজ জিরোই হবে। ওকে, কোলিনিয়ার মানে হচ্ছে তোমার সেই সব ভেক্টর গুলো যারা একই লাইন বরাবর কাজ করে, একই লাইন, সেটা প্যারালাল হতে পারে বা অ্যান্টি প্যারালাল হতে পারে, সেগুলোকে আমরা কোলিনিয়ার বলি। ওকে, যেমন ধরো একটু আঁকলে বুঝতে পারবে, দুটো ভেক্টর এরকম ভাবে কাজ করছে, এটা ধরো এ ভেক্টর, আর তার সাথে সাথে আবার বি ভেক্টর এরকম ভাবে কাজ করছে, তখন আমরা এ আর বি কে বলবো যে এরা দুজন কোলিনিয়ার ভেক্টর। কো বলে দিচ্ছি, কোলিনিয়ার ভেক্টর। এইটা হচ্ছে একে অপরের প্যারালাল ভেক্টর, সেম ডাইরেকশন আছে, দেখো একই দিকে যাচ্ছে, তাই না? এবার যদি বলে অ্যান্টি প্যারালাল, তার মানে এরা দুজনের ডাইরেকশন অপোজিট হয়ে যাবে। এই দিকে যদি এ ভেক্টরটা থাকে, বি ভেক্টরটা উল্টো দিকে চলবে, এইটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। ঠিক আছে, তার তার মানে কি বলতো, এদের দুজনের মাঝে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি, আর এদের দুজনের মাঝে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। ওকে, প্যারালাল, এটা প্যারালাল ভেক্টর, আর এইটা আমাদের হয়ে যাচ্ছে অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল ভেক্টর। ওকে, আরেকটা হচ্ছে তোমার লাস্ট কি ছিল যেন, হ্যাঁ, কোইনিশিয়াল। কোইনিশিয়াল মানে হচ্ছে যাদের ইনিশিয়াল পয়েন্টটা সেম। ঠিক আছে, কোইনিশিয়াল কথার মানে হচ্ছে যাদের ইনিশিয়াল পয়েন্টটা সেম, ইনিশিয়াল ভেক্টর, এটার মানেটাই এরকম যে সেম ইনিশিয়াল পয়েন্ট, সেম ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, তাদেরকে আমরা বলে থাকি কো ইনিশিয়াল ভেক্টর। তো দেখো, এমন একটা ভেক্টর হবে যার এরকম ভাবে প্রত্যেকটা ভেক্টর কম্পোনেন্ট গুলো একই পয়েন্ট থেকে এরকম করে কাজ করবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটারই কিন্তু সেম ইনিশিয়াল। এটা এ ভেক্টর হলে এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এদের তিনজনেরই ইনিশিয়াল পয়েন্টটা আমাদের জিরো বা ও। ওকে, তাহলে এই ও পয়েন্ট থেকে যেহেতু স্টার্ট হয়েছে, তাহলে এ বি সি এরা একে অপরের কো ইনিশিয়াল ভেক্টর। সিমিলার ভাবে কো টার্মিনাস কথার অর্থ হচ্ছে এদের লাস্ট পয়েন্টটা এসে এক জায়গায় মিক্সড আপ হবে। পি আর ই এম আই এন এস, কো টার্মিনাস, এটার মানেই হচ্ছে কি বললাম, যে এদের টার্মিনাল পয়েন্টটা সেম হবে, সেম টার্মিনাল পয়েন্ট, লাস্ট পয়েন্টটা যেখানে এসে শেষ হচ্ছে ভেক্টর গুলো, সেটা সেম হবে, কো টার্মিনাল ভেক্টর। বুঝা? একটু যদি বলো ভিজুয়ালাইজ করলে কিরকম হয় বিষয়টা, তো ধরো এটা আমাদের ও পয়েন্ট, তাহলে বিভিন্ন দিক থেকে ভেক্টর গুলো এসে এই ও পয়েন্টে মিক্সড হয়ে যাবে, তো এইটা হচ্ছে কো টার্মিনাস। যদি তাহলে ধরো এটা এ হয়, এটা বি হলে, এটা সি যদি হয়, তাহলে এ বি সি কে আমরা বলবো একে অপরের কো টার্মিনাস ভেক্টর। ওকে, পারে ধরো কিছু কিছু ক্ষেত্রে একটা একটা ধরো বলের উপর তোমার এরকম বিভিন্ন দিক থেকে ফোর্স এসে কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু ওই ফোর্স গুলো একে অপরের কো টার্মিনাস ভেক্টর। ঠিক আছে, ওকে, এবার দেখো জিরো ভেক্টর এন্ড ইটস, জিরো ভেক্টরটা তো কিছু বলার নেই, সেরকম অলরেডি জানো, তবু একটু বলে রাখছি আমি, যে জিরো ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর, জিরো অর নাল ভেক্টর। ওকে, তো জিরো ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটা জিরো হবে কিন্তু আরবিটারি ডাইরেকশন থাকবে। ওকে, হ্যাজ জিরো ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড and arbitrary direction and arbitrary direction, এগুলোকে আমরা জিরো ভেক্টর বলে থাকি। জিরো ভেক্টর একটা এক্সাম্পল কি হয় বলতো, ডিসপ্লেসমেন্ট। ধরো একটা লোক যে জায়গা থেকে স্টার্ট করেছিল সেই জায়গায় এলো, তো সেটা ওর জিরো ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, এটা প্রেজেন্টেশন কিরকম করে করা হয়, প্রেজেন্টেশনটা এরকম ভাবে করা হয়, জিরো লিখে মাথায় ভেক্টর সাইন, তো এটা হচ্ছে আমাদের জিরো ভেক্টর। ডাইরেকশন এক্ষেত্রে বলার কোনো দরকার নেই, কারণ ডাইরেকশন
পাওয়া যাবে না জিরো ভেক্টরে। ওকে, আচ্ছা, এটা একটা ব্যাপার হলো। হুম, এবার দেখো নেক্সট আমাদের টপিক হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই রিয়েল নাম্বার। মাল্টিপ্লিকেশন of a vector by a real number। যদি কোনো ভেক্টরকে তুমি রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে সেই ভেক্টরটা কি হবে, ঠিক আছে? যদি মাল্টিপ্লাই করো তাহলে কি হয়ে যাবে, ওই ভেক্টরটা ম্যাগনিটিউডটা মানে ওই ভেক্টর যেটা তুমি চুজ করেছো তার লেন্থটা একটু বেড়ে যাবে। ওকে, যদি ধরো এরকম ভাবে একটা ভেক্টর শুরু হয়েছে, এটা 0 আর এটা এ ভেক্টর, এই ও থেকে ভেক্টরটা স্টার্ট হলো, তো এই ভেক্টরটাকে তুমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে, বা 2 দিয়ে, বা ধরো সাপোজ একটা যে কোনো নাম্বার দিয়ে, ঠিক আছে, ল্যামডা, এই ল্যামডা দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হয়ে যাবে, ভেক্টরটার লেন্থটা বড় হয়ে যাবে। ডাইরেকশনের এক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না, এটা জাস্ট ভেক্টরটা বড় হয়ে গেল। তাহলে বি ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা ইনটু এ ভেক্টরে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি যদি ধরো মাইনাস ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করো, মাইনাস ল্যামডা দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে আর কিছুই নয়, ভেক্টরের ডাইরেকশনটা অপোজিট দিকে হয়ে যাবে। ওকে, এরকম এটা ও পয়েন্ট থেকে স্টার্ট হয়ে এইদিকে আমাদের বি ভেক্টর চলে গেল, বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ ল্যামডা এ ভেক্টর। ব্যাস, এটা হচ্ছে রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন। ওকে, স্কেলার দিয়ে যদি করো তো হবে। এবার দেখো, এবার আসছি আমরা ভেক্টরের যোগে। ঠিক আছে, ভেক্টরকে তোমাকে যেটা বলছিলাম যে ভেক্টরের সব থেকে ঝামেলার জিনিস হচ্ছে ভেক্টরের ডাইরেকশন। তার জন্য ভেক্টরের জন্য একটা অ্যালজেব্রা করে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ঠিক আছে, এখানে আমরা ভেক্টরের যোগ শিখবো, দুটো ভেক্টর কিভাবে অ্যাডিশন করব, সাবট্রাকশন করব, মাল্টিপ্লিকেশন করব, এগুলো আমরা একটা একটা করে শিখতে থাকবো। স্কেলারের যে নিয়মে অ্যাডিশন বা সাবট্রাকশন হয় ভেক্টরে কিন্তু সেই নিয়মটা নেই, এখানে একটা নতুন নিয়ম আমাদেরকে শিখতে হবে। তাহলে নেক্সট টপিক আমাদের হয়ে যাচ্ছে ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন, ওকে, এখানে একটাই ফর্মুলা আছে কিন্তু তার অ্যাপ্লিকেশন বিস্তর। ঠিক আছে, প্রথম ফর্মুলা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। এক নম্বর ফর্মুলা আমাদের ট্রায়াঙ্গেল ল of vector addition। ওকে, খুব সহজ জিনিস, একবার বুঝে গেলেই কাজ শেষ। ওকে, তো দেখো ট্রায়াঙ্গেল লটা আমাদের কি বলছে, বলছে দুটো ভেক্টর যদি একইভাবে একই ফ্লোতে দুটো ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে রিপ্রেজেন্ট করে, ওকে, ধরো এরকম ভাবে দুটো সাইডকে রিপ্রেজেন্ট করছে, তাহলে অপোজিট থেকে আসা যে সাইডটা ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করবে সেটা হচ্ছে ওই দুটো ভেক্টরের অ্যাডিশন। ওকে, বা রেজাল্টেন্টের যে ভ্যালুটা সেটা। তো এইটা যদি আমাদের, সাপোজ এটা ধরো ও পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এটা যদি বি ভেক্টর হয় তাহলে অপোজিট দিক থেকে নেওয়া যে ভেক্টরটা সেটা হচ্ছে রেজাল্টেন্ট আর ভেক্টরকে ডিফাইন করবে। অর্থাৎ আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। অপোজিট দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে এ ভেক্টরটা আর বি ভেক্টরটা সেম ফ্লোতে আছে, ডাইরেকশনটা সেম, দেখো একই স্ট্রিমটা নিয়েছে, এদিক থেকে গিয়ে জাস্ট এদিকে চলে গেল। কিন্তু আর যে ভেক্টরটা সেটা ইনিশিয়াল পয়েন্টটা ও, কিন্তু ডাইরেকশনটা দেখো অপোজিট দিকে, মানে উল্টো দিকে ডাইরেকশনটা হচ্ছে না, এ এর মতো ঠিক নয় ফ্লোটা। ওকে, তো এটা হচ্ছে ভেক্টরের ট্রায়াঙ্গেল ফর্মুলা। এবার দেখো এটা হচ্ছে জাস্ট আমরা লিখে দিলাম, এটার ম্যাগনিটিউড আর ডাইরেকশনটা আমাকে বলতে হবে। তাহলে মড অফ আর কত হবে,
রুট ওভার অফ কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওকে, যেখানে থিটাটা হচ্ছে টেল টু টেল অ্যাঙ্গেল, টেল টু টেল অ্যাঙ্গেল between a vector and b vector. ওকে, টেল টু টেল অ্যাঙ্গেলটা আমাদের এক্ষেত্রে কনসিডার করতে হবে। তার জন্য দেখো এটাকে একটু এক্সটেন্ড করে দিলাম যাতে আমরা টেল টু টেল অ্যাঙ্গেলটা কনসিডার করতে পারি। আমাদের এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে টেল টু টেল অ্যাঙ্গেলটাই কনসিডার করতে হবে। ওকে, নইলে কি বলতো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে, ওই জন্য ওটা আমরা চুজ করি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। বুঝা গেল? তো টেল টু টেল অ্যাঙ্গেলটা আমাদের কনসিডার করতে হবে। আর ডাইরেকশনটার কথা মনে আছে? ডাইরেকশন হচ্ছে যদি ট্যান আলফা হয়, যেখানে আলফাটা হচ্ছে কার কার মাঝে অ্যাঙ্গেল ছিল বলতো? আলফাটা হচ্ছে এ ভেক্টরটা আর আর ভেক্টরটার মাঝে অ্যাঙ্গেল। আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারবো যে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি cos থিটা। তাহলে দেখো আমাদের ভেক্টরকে রিপ্রেজেন্টেশন করতে গেলে তার ম্যাগনিটিউড বলতে হয়, উপরন্তু তার ডাইরেকশনটা আমাকে বলে দিতে হয়। তাহলে সেই দুটো ভ্যালু অলরেডি আমরা লিখলাম। না, আলফাটা এ ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, সেটাকে লিখলাম আর কি। ওকে, আচ্ছা এটা মুছে লিখেই দাও না হলে। অ্যাঙ্গেল বিটুইন আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। ঝামেলা শেষ। ওকে, তাহলে ট্যান আলফাটা আমাদের বলে দিতে হবে একটা ভেক্টরের রেজাল্টেন্ট বের করার পর তার ডাইরেকশনটাও বলে দিতে হবে। তাহলে ভেক্টরটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি, এই ব্যাপার। এবার যদি বলো যে স্যার প্রুফটা করতে হবে, তাহলে প্রুফটা আমি করব। প্রুফটা কি করব? ঠিক আছে, জাস্ট সিম্পল জিওমেট্রি অ্যাপ্লাই করতে হবে, বুঝতেই পারছো সেখানে আমাদের প্রুফটা একটু দরকার হতে। হুম, আচ্ছা তো এইটা হচ্ছে, আচ্ছা এটা স্টেটমেন্টটা আমি কিন্তু লিখলাম না, তুমি কিন্তু এটা পড়বে বাড়িতে, তোমার যা বই আছে সেখান থেকে পড়লেই হবে স্টেটমেন্ট। এই ট্রায়াঙ্গেল লয়ের যে স্টেটমেন্টটা আছে না, যে if two vector can be represented both in magnitude and direction by the two sides of a triangle, যেমন স্টেটমেন্টটা আছে আর কি, ওইটা একটু পড়ে নেবে। মানে ব্যাপারটা বুঝতে পারলে তো আমি কি বললাম? হুম হুম। মাইনাস টু এবি কস থিটা, হ্যাঁ সেটা তাহলে সাবট্রাকশন, অ্যাডিশনে হবে না। হ্যাঁ হ্যাঁ, যদি হ্যাঁ যদি ধরো এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, হ্যাঁ অনেক সময় দেওয়া থাকতেই পারে, এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে, সাপোজ এই অ্যাঙ্গেলটা ধরো বিটা, ধরো এক মিনিট, এই অ্যাঙ্গেলটা ধরো এই এ এর হেড আর বি এর টেলের মাঝে অ্যাঙ্গেল যদি বিটা হয়, তাহলে বিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত 180 ডিগ্রি মাইনাস থিটা। হুম, তখন তুমি কসটার উপরে যেই অ্যাপ্লাই করবে তখনই মাইনাস কস থিটা হয়ে যাবে। কস বিটা ইকুয়ালস টু কস অফ 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সেক্ষেত্রে মাইনাস কস থিটা একটা পাচ্ছ, তখন এই সাইনটা নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বলছি? সেইটা আমাদের ওই মানে সাবট্রাকশনটাতে ইউজ হয় আর কি, এটা এখানে অতটা নেই। ওকে, তাহলে দেখো এটা আমাদের ট্রায়াঙ্গুলার লটা হয়ে গেল। নেক্সট ল হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, 2 নম্বর। এই ট্রায়াঙ্গুলার অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ওইটা। অফ ভেক্টর অ্যাডিশন, অ্যাসাইনমেন্টটা দেখছিলে নাকি? কমপ্লিট পুরোটা?
ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার না তোমাকে সেদিন ক্লাসে বলাই হয়নি, আমি ভুলেই গেছিলাম বলতে, ওই জন্য একটু প্রবলেম হয়ে গেল। ঠিক আছে, ওটা করো, একদিন ডাউট ক্লাস ওটা ডিসকাস করবো, বুঝলে? ওকে, তো দেখো প্যারালোগ্রাম লট কি বলছে, সিমিলার জিনিসই, কোনো আলাদা কিছু নেই এখানে। দুটো সাইড রিপ্রেজেন্ট করবে দুটো ভেক্টরকে, তাহলে তার মাঝখান দিয়ে আঁকা যে ডায়াগোনালটা, সেইটা ওই দুটো ভেক্টরের অ্যাডিশনকে রিপ্রেজেন্ট করবে। এই হচ্ছে ব্যাপার, এই যে এরকম অনেকটা। ঠিক আছে, যেহেতু আমি একটু অন্যরকম ভাবে আঁকছি, ছবিটা হয়তো পারফেক্ট নাও হতে পারে, কেননা এটা পেন ট্যাবে করছি তো। 1 মিনিট। তো দেখো এটা হচ্ছে অনেকটা ডায়াগোনালটা হয়েছে। তো দেখো দুটো ভেক্টরকে যদি এরকম ভাবে ডিফাইন করে, এক্ষেত্রে দেখো টেল টু টেল হয়ে আছে, এটা আমাদের সুবিধা ওই জন্য ইউজ করতে। এইটা ও পয়েন্ট হলে এইটা আমাদের এ ভেক্টর হবে, আর এটা বি ভেক্টর হলে এদের দুজনের রেজাল্টেন্ট যেটা, ওই দুটোর যে পয়েন্টটা, ওই দুটো মিক্সড পয়েন্ট থেকে একদম ডায়াগোনাল যেটা, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওটা আঁকলেই আমাদের বোঝা যায়। তো দেখো এক্ষেত্রে মড অফ আরটা কত হয়, একই হবে, কোনো আলাদা কিছু নেই, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা। আর একটা হতে পারে, ডাইরেকশনও বলে দিতে হবে কারণ ভেক্টরের ডাইরেকশন ভীষণ ইম্পর্টেন্ট। tan আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা হয়, যেখানে আলফাটা হচ্ছে এই মাঝের অ্যাঙ্গেলটা, এই আর আর এর মাঝে অ্যাঙ্গেল। এই দুটো একটু খেয়াল রাখতে, উল্টো পাল্টা হয়ে গেলেই ব্যাস ফর্মুলাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, ভেক্টরের দুটো অ্যাডিশনের ফর্মুলা আমরা পড়ে নিলাম। আর একটা হয়, সেটা হচ্ছে কি হয় বলতো, পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন। নেক্সট 3 নম্বর, যেখানে দেখবে দুইয়ের বেশি ভেক্টর দেওয়া আছে, সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের ইউজড হতে পারে, কখনো কখনো হয়। হুম, যে বি এর রেসপেক্টে, তাহলে বি এন্ড আর, হ্যাঁ হতে পারে, তাহলে তোমাকে আলফাটা আগে বের করে তারপরে তোমার থিটাটা থেকে মাইনাস করে দিতে হবে, সেটা করতে পারো ডাইরেক্ট। হুম, বি সাইন থেকে চেঞ্জ করা যাবে, তাহলে তোমাকে ছবিটা চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছো? যদি এই অ্যাঙ্গেলটা বিটা হয়, হ্যাঁ হতেই পারে, কোনো অসুবিধা নেই। এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে এইটা আমাদের এরকম ভাবে এ ভেক্টর হয়ে যাবে, এইটা আর ভেক্টর, তাহলে আহ, এটা হচ্ছে আর। ওকে ওকে, তাহলে কি করা যাবে, এইদিকে উপরে থাকবে এ ভেক্টর, আচ্ছা এরকম ভাবে, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, আর বিটাটা তো, ওকে দাঁড়া এক মিনিট, যদি বি ভেক্টর আর ভেক্টরের মাঝে, হুম, ওকে, তাহলে যদি ট্যান বিটা বের করি, ট্যান বিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, ট্যান বিটা, আচ্ছা ট্যান বিটা ইকুয়ালস টু তো অন্যরকম ভ্যালু চলে আসছে গো, এ ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টর হয়ে যাচ্ছে, যদি আর আর এটা হয় তাহলে আর কি।
তো উল্টো দিকে কেস হয়ে গেল, কারণ বিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এ বাই বি যদি করি, আচ্ছা দাঁড়াও, এটা এখন ছেড়ে রাখো, আমি তোমাকে বলে দেবো জিওমেট্রিটা। ওকে, একটু ওয়েট করো, আমি তোমাকে বলে দিচ্ছি। নাহলে নেক্সট ক্লাসে আমি তোমাকে ডিসকাস করবো, এটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, আর নইলে তোমাকে এটা করতে পারো যে ট্যান ইনভার্স করে এই আলফাটাকে বের করে বিটাটা বের করতে পারো, কিন্তু চেঞ্জটা কিভাবে করব আমাকে অ্যাকিউরেটলি বলতে হবে, তো একটু ওয়েট করো, আমি তোমাকে বলে দেবো। ওকে, তো দেখো নেক্সট হচ্ছে পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন অফ ভেক্টর অ্যাডিশন। তো এইটা হচ্ছে যখন দেখবে দুইয়ের বেশি ভেক্টর আছে, তখন আমাদের এইটা কাজে লাগবে। ঠিক আছে, কিছুই নয়, এটা হচ্ছে যদি ধরো মানে একাধিক ভেক্টর এরকম ভাবে রিপ্রেজেন্টেশন করতে থাকে একটা পলিগনকে, তাহলে যে সাইডটা পলিগনকে কমপ্লিট করবে সেইটা হয়ে যাবে ওই ভেক্টর গুলোর প্রত্যেকটার অ্যাডিশন। ওকে, মানে আলটিমেট রেজাল্টেন্টটা। তাহলে এটা সিম্পল তুমি ট্রায়াঙ্গেল লটা অ্যাপ্লাই করে এটার রেজাল্টেন্টটা বের করতে পারবে। এটা হচ্ছে 0, তাহলে এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এইটা সি ভেক্টর, আর এটা ডি ভেক্টর। এই রেড কালারেরটা আমাদের রেজাল্টেন্ট ভেক্টর আর। ওকে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে রেজাল্টেন্ট বের করো। তাহলে এইটা কত পাবে দেখো, এইটার নাম দিয়ে দিচ্ছি ধরো r1 ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর প্লাস b ভেক্টর। আচ্ছা, এর ভিতরে ডটেড লাইনটা হয়ে যাচ্ছে r2 ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর। আর লাস্টে একদম আলটিমেট যে r ভেক্টরটা, সেইটা ডিফাইন হয়ে যাচ্ছে r ভেক্টর ইকুয়ালস টু তোমার a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর প্লাস d ভেক্টর। ওকে, জাস্ট সিম্পল যোগ করবে, একটা একটা করে রেজাল্টেন্ট বের করে আমাদের পলিগন লটা অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, বুঝতে পারলে কি বললাম? ওকে, তো এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এবারে ভেক্টরের সাবট্রাকশন হয়, সিমিলার প্রসেস, ভেক্টর সাবট্রাকশন। নেক্সট টপিক আমাদের ভেক্টর বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার ভয়েসটা কি ল্যাগ করছে কোনোভাবে? ওকে, এইটা হচ্ছে আমাদের ধরো ভেক্টর প্যারালোগ্রাম স্টাইলে আঁকতে হবে আমাদেরকে। আর এইটা ব্যাস। ওকে, তো দেখো ভেক্টরে আলাদা করে কোনো ফর্মুলা যে হয় এমনটা নয়, ভেক্টর অ্যাডিশনটারই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। তো ধরো যে এইটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট বা অরিজিন ও, তো এই দিকে আমাদের বি ভেক্টর আর এই দিকে আমাদের এ ভেক্টর। তো এই এ আর বি ভেক্টরের যদি রেজাল্টেন্ট আঁকো, সেটা হয়ে যাবে এই বরাবর। এটা রেজাল্টেন্টকে ডিফাইন করে, এটা আর। ওকে, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবারে যে সাবট্রাকশনের কথা বলছি সেটাকে যদি আমরা ডি দিয়ে ডিফাইন করি, ডি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর বিয়োগ বি ভেক্টর করা যেতে পারে। বিয়োগের সেরকম ফর্মুলা নেই, আমি মাইনাসটাকে রেখে প্লাস করে দিলাম। তার মানে কি বলতো, এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরের যদি অ্যাডিশন করি, তাহলে আমরা কি পেয়ে যাব বলতো, ভেক্টর সাবট্রাকশন পেয়ে যাব। বোঝা গেল? তো দেখো, তাহলে এইটা যদি বি ভেক্টর হয়, তার 180 ডিগ্রি রোটেট করিয়েছি বি ভেক্টরটাকে, এইদিকে চলে এলো মাইনাস বি ভেক্টর,
তাহলে মাইনাস বি ভেক্টরটার সাথে এ ভেক্টরের যে রেজাল্টেন্ট সেইটা হয়ে যাবে ওদের ডিফারেন্সটা। এটা আমাদের হয়ে যাচ্ছে ডি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। এদের রেজাল্টেন্টের ভ্যালু কি করে বের করবে? ওই ফর্মুলাটা ইউজ করবে, ডি ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার অফ a square plus mod of d vector equals to root over of a square plus b square plus 2ab cos beta, যেখানে বিটার ভ্যালুটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a vector and minus b vector, অ্যাঙ্গেল বিটুইন a vector and minus b vector। ওকে, তার মানে এই দিকের অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে বিটা। ওকে, এবারে বিটাটাকে তুমি যদি ইন টার্মস অফ থিটাতে কনভার্ট করতে চাও তাহলে এরকম করতে পারো যে মড অফ ডি ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এ পুরোটা যেহেতু 180 ডিগ্রি আর উপরের অ্যাঙ্গেলটা থিটা হলে বিটা ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে তুমি এখান থেকে সুন্দর রেজাল্টেন্ট পেয়ে যাচ্ছ a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা। ওকে, তাহলে এইটা আমাদের ভেক্টরের সাবট্রাকশনের রেজাল্টটা। বুঝতে পারলে? তাহলে সিমিলার প্রসেসে নিশ্চয়ই ইয়েটাও চেঞ্জ হবে, কি বলে তোমার অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলটা কত হবে বলে দাও তো, রেজাল্টেন্টের যে অ্যাঙ্গেলটা। তাহলে দেখো tan আলফা ইকুয়ালস টু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, tan বিটা, আচ্ছা tan বিটা ধরবে, আমি কিন্তু এখানে বিটা লিখেছি, তুমি কিন্তু ওটা চেঞ্জ করে দেবে তাহলে দুটো। tan গামা ইকুয়ালস টু b sin থিটা ডিভাইডেড বাই a মাইনাস b cos থিটা, তাই তো? ওকে, থিটার জায়গায় 180 ডিগ্রি মাইনাস থিটা বসানো হচ্ছে আর কি, আর কিছুই না। তো এটা হচ্ছে রেজাল্টেন্ট, মানে এই গামা যে অ্যাঙ্গেলটা আমি করেছি, এই গামা অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন তোমার ডি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন ডি ভেক্টর অ্যান্ড এ ভেক্টরের মাঝে এই অ্যাঙ্গেলটা। ওকে, যদি মাইনাস বি ভেক্টরের সঙ্গে বের করতে চাও তাহলে তোমাকে গামাটাকে বের করতে হবে, তারপর করতে পারো। যদি ডাইরেক্ট ফর্মুলা বলো সেটা আমি তোমাকে একটু সময় নিয়ে বলে দেবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর সাবট্রাকশন কমপ্লিট। আচ্ছা, এবার দেখো আমরা একটু ভেক্টর রেজোলিউশনটা পড়বো। নেক্সট টপিক আমাদের ভেক্টর রেজোলিউশন অফ ভেক্টর। ওকে, রেজোলিউশন অফ ভেক্টর। তো এই যে মেথডটা, এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের উল্টো মেথড। যেমন রেজাল্টেন্ট বের করি, ঠিক সেটারই উল্টো একটা মেথড আমরা এখানে অ্যাপ্লাই করব। তার মানে এটা সাবট্রাকশনটা নয়, এটা অন্য জিনিস। আগে যেমন দুটো ভেক্টর দেওয়া ছিল, তোমাকে রেজাল্টেন্ট বের করতে হতো, এখন কি হবে, একটা রেজাল্টেন্ট দেওয়া থাকবে, তার দুটো কম্পোনেন্ট ভেক্টর বের করতে হবে। বোঝা গেল? তো দেখো আমি একটা ফ্রেম এঁকেছি, সেই ফ্রেমের মধ্যে ধরো রেজাল্টেন্টটা অলরেডি গিভেন এরকম ভাবে দেওয়া আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এইটা যদি আর হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে যার সঙ্গে থিটা অ্যাঙ্গেলটা লেগে থাকে সেদিকে কোন কম্পোনেন্টটা থাকে গো? আর এক্স ইকুয়ালস টু আর কস থিটা। আর এই বরাবর থাকে আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। ঠিক আছে? তবে দেখো একটা কথা, সেটা হচ্ছে একটা ভেক্টরকে
ইনফাইনাইট নাম্বার অফ কম্পোনেন্টে ভাঙা যায়। ঠিক আছে, একটা ভেক্টরকে ইনফাইনাইট নাম্বার অফ কম্পোনেন্টে রেজলিউট করা যায়, কিন্তু আমরা সেই কম্পোনেন্ট গুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে চুজ করি যে কম্পোনেন্ট দুটো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে। ওকে, বাকি কম্পোনেন্ট গুলো অতটা আমাদের কাজের নয়, অতটা এফেক্টিভ নয়, মানে ক্যালকুলেশন করতে বেশ কষ্ট করতে হয়। তার জন্য আমরা এরকম ভাবে ব্যাপারটাকে সাজিয়েছি, যার সঙ্গে থিটাটা লেগে থাকবে কস থিটা, আর যার সঙ্গে থাকবে না সেটা হচ্ছে সাইন থিটা। সেটা এবারে এটা ডিপেন্ড করছে, এবারে ধরো থিটাটা যদি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে থাকে তাহলে সেই দিকে আর ওয়াই ইকুয়ালস টু আর কস থিটা কনভার্ট হয়ে যাবে। এটার সঙ্গে আর সেরকম কোনো জটিলতা নেই, সিম্পল ব্যাপার। এই দুটোকে তুমি যদি অ্যাড করো তাহলে ঘুরে আবার তুমি কি পাবে বলো তো, আটটাই পাবে। ধরো রেজাল্টেন্ট, সাপোজ রেজাল্টেন্ট ধরো সি ইকুয়ালস টু রুট ওভার অফ আর এক্স এর স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস 2rx ry, তোমার হচ্ছে কত হয় বলো তো, cos অফ এক্ষেত্রে 90 ডিগ্রি হবে, কারণ এই rx আর ry এর মাঝে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল, তাহলে c ইকুয়ালস টু কত পাচ্ছ দেখো, রুট ওভার অফ rx স্কোয়ার প্লাস ry স্কোয়ার হয়ে গেল। তাহলে c ইকুয়ালস টু ভ্যালু গুলো বসিয়ে দাও, তাহলে দেখো r স্কোয়ার cos স্কোয়ার থিটা, c লিখেছি, সিটা যে r আসবে সেটা দেখাবো আর কি, বুঝতে পারছো? মানে এই দুজনের রেজাল্টেন্টটাকে আমি সি ধরেছি, এই সি ইকুয়ালস টু আর হবে সেটা তোমাকে বলতে চাইছি আর কি। মানে এদের দুজনে যোগ করলে আবার ঘুরে আরই আসবে, তাহলে সি ইকুয়ালস টু আর। তার মানে কি বলতো, এই আর এক্স আর আর ওয়াই এর যদি রেজাল্টেন্ট বের করি তাহলে ঘুরে ফিরে আমি আবার আরটাই পাবো। তার মানে কম্পোনেন্টে ভাঙলে এই টোটাল সিস্টেমটার কোনো রকম চেঞ্জেস আসবে না, ও যা ছিল তাই থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলে? এদের মধ্যে আবার তুমি অ্যাঙ্গেলও বের করতে পারো, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ইনক্লাইন্ড হয়ে আছে। তাহলে দেখো tan থিটা ইকুয়ালস টু হয়ে যাবে আর ওয়াই বাই আর এক্স, এইটাও আমাদের কোথাও কোথাও কাজে লাগতে পারে। ওকে, রেজলিউশন অফ ভেক্টর কমপ্লিট। আর সেরকম কিছু এখানে আপাতত নেই, এবার যা আছে সব অ্যাপ্লিকেশন। ওকে, এবার দেখো নেক্সট টপিক আমাদের অর্থোগোনাল ট্রায়েড or sorry, base vector, triad of unit vector, of unit vector, যেটাকে আমরা ছোট্ট থেকে জানি বেস ভেক্টর বলে, বেস ভেক্টর। ওকে, যেমনটা ধরো এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা কি রিপ্রেজেন্ট করি গো, আই ক্যাপ। তো সেইটা আর কি। তো এটা ধরো আমাদের সিস্টেম, তো ফ্রেম এরকম, তাহলে যেটা এক্স অ্যাক্সিস সেটা হচ্ছে ধরো এইটা, আর এটা জেড, আর এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা ফিক্সড ভাবে আই ক্যাপ হিসেবে রিপ্রেজেন্ট করি, ওয়াই অ্যাক্সিসটাকে জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর জেড অ্যাক্সিসটাকে আমরা কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই তিনটেকে আমরা বেস ভেক্টর হিসেবে বলতে পারি। ঠিক আছে, এরা একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, আর এদের প্রত্যেকের মড ভ্যালু হবে 1। ওকে, এইগুলো ইম্পর্টেন্সটা কি, ধরো একটা একটা পার্টিকেল সে কিভাবে মুভ করছে সেইটাকে কারেক্ট ভাবে রিপ্রেজেন্টেশন করার জন্য আই ক্যাপ জে ক্যাপ গুলো ভীষণ ইম্পর্টেন্ট। যদি বলি যে পার্টিকেলটা এক্স অ্যাক্সিস বরাবর 2 ইউনিট গেছে, তাহলে সেটাকে আমরা জাস্ট 2 আই ক্যাপ লিখে দিলেই আমাদের প্রেজেন্টেশন কমপ্লিট। যদি পার্টিকেলটা বলে 2 ইউনিট গেছে অ্যালং কে ক্যাপ, তাহলে 2 কে ক্যাপ লিখে দিলেই কাজ কমপ্লিট। যদি পার্টিকেলটা বলে 2 জে ক্যাপ, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর 2 ইউনিট গেছে, তাহলে বলে দেবো 2 জে ক্যাপ। তাহলে টোটাল কত ডিসপ্লেসমেন্ট হলো, 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ওকে, তো এইটা হচ্ছে এটার একটা ফেসিলিটি পাওয়া যায়, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করব, এই ফ্রেমটাকে ফলো করব, এই বেস গুলোকে ফলো করব, যাতে আমরা সহজে ইজিলি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে পারি আমরা 3D স্পেসে।
বুঝতে পারলে কি বললাম? ওকে, এবার ধরো আমরা যদি আগের সিস্টেমটাতে চলে আসি, এই আগের ছবিটাতে, তাহলে দেখো এখানে আমাদের দুটো সিস্টেম বলেছিল, দুটো কম্পোনেন্ট চুজ করেছি, একটা হচ্ছে আই ক্যাপ আর একটা হচ্ছে জে ক্যাপ। তাহলে যদি বলে যে রেজাল্টেন্ট আর ভেক্টরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু আমাদের ইজিলি এইটা লেখা যেতে পারে আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ। এই দুটোর অ্যাডিশন করলে আমরা আর পাচ্ছি। তাহলে আমাদের এক্ষেত্রে এত বড় ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে না। ঠিক আছে, যেহেতু একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি বলেই দিচ্ছি, তাহলে রেজাল্টেন্ট যখন বের করব এটার মড ভ্যালু বের করলেই কাজ হয়ে যাবে। তাহলে মড অফ আর ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার অফ আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার। ব্যাস, ঝামেলা শেষ। কারণ আগে থেকেই আমরা ফ্রেমটাকে চুজ করে নিয়েছি। আর এইটা হলে আমাদের আগে থিটা জানতে হবে, তারপর হচ্ছে তোমার রেজাল্টেন্ট করতে হবে, তারপর ট্যান থিটা বের করতে হবে। এটা হলে একটু সহজ সিস্টেমটা, যদি আমরা এই বেস ভেক্টর দিয়ে প্রেজেন্টেশনটা করি। তার মানে একটা নির্দিষ্ট ফ্রেমে থাকলো ব্যাপারগুলো ইজিলি বের করে নেওয়া যায় আর কি। ওকে, এবার ধরো এখানটাতে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে। ধরো এই ফ্রেমটাতে একটা পয়েন্ট আমাদের বলে দিয়েছে, এই পয়েন্টটা হচ্ছে ধরো পি, কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এইটার ভেক্টরটা এরকম ভাবে দেখাচ্ছে, তার ডাইরেকশনটাকে ও ভেক্টর। তাহলে ওপি ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করব? OP vector equals to xi cap plus yj cap plus zk cap। ব্যাস, ভেক্টর প্রেজেন্টেশন কমপ্লিট। আমরা এটা দেখেই বুঝতে পেরে গেলাম যে ওই ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর যাবে এক্স ইউনিট, ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে ওয়াই ইউনিট, জেড অ্যাক্সিস বরাবর যাবে জেড ইউনিট। যদি বলে যে ভেক্টরটা লেন্থ কত, লেন্থ অফ দ্য ভেক্টর, লেন্থ অফ দ্য ভেক্টর mod of p vector equals to root over of x square plus y square plus z square। যেমন ম্যাথামেটিক্সে স্ট্রেট লাইনের ডিসটেন্স বা লেন্থ বের করি, সেরকম জিনিসটা এখানে আমরা করছি। বোঝা গেল? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লেন্থটা। এবার ধরো যদি এরকম বলতো যে পার্টিকেলটা একই সঙ্গে দুটো পজিশন গেছে, ঠিক আছে, ধরো এটা আমাদের ফ্রেম, এরকম ভাবে ফ্রেমটা আছে। তো দেখো আমাদের এটা হচ্ছে জেড অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই। পার্টিকেলটা কি হয়েছে, প্রথম অরিজিন থেকে এরকম ভাবে P1 পয়েন্টে ছিল, যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, z1। পার্টিকেলটা কিছু সময় পর P2 পজিশনে গেল, সেখানে তার হচ্ছে তোমার পজিশনটা x2, y2, z2। তাহলে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এইটা কিন্তু আমাদের বের করতে হতে পারে। ঠিক আছে, তো দেখো অরিজিন থেকে আমরা পি ভেক্টরকে কানেক্ট করব, অরিজিন থেকে আমরা P2 ভেক্টরকে কানেক্ট করব, দুটো ভেক্টরকেই কানেক্ট করে দেবো। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার P1 P2 টাকে কেন অরিজিন থেকেই কানেক্ট করব? তার কারণটা হচ্ছে আমরা যখন একটা ফ্রেম চুজ করব, তখন ভেক্টরের অরিজিনটাকে সচরাচর শিফট করতে পারবো না আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। যদি অরিজিনকে শিফট করো তাহলে ভেক্টরগুলোর লেন্থ শিফট হয়ে যাবে, তার মানে ক্যালকুলেশনটা কমপ্লিকেটেড হবে, আর কিছুই নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যতটা সম্ভব সহজে ক্যালকুলেশনটা করে নেওয়া যায়, ব্যাস এই হচ্ছে কাজ। এবার দেখো আমি তোমাকে বলেই দিয়েছিলাম যে একটা পার্টিকেল কি হয়েছে P1 থেকে P2 পজিশনে গেছে, তাহলে তার ডিসপ্লেসমেন্টটা নিশ্চয়ই এই বরাবর হবে, P1 থেকে P2 পজিশন, তাই তো? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই P1 থেকে P2 ভেক্টরটা কত সেটা বের করা। ঠিক আছে, তাহলে টার্গেট আমাদের কি, টার্গেটটা হচ্ছে বুঝে নাও ভালো করে, হুম, P1 থেকে P2 ভেক্টরটা লেন্থটা কত বা প্রেজেন্টেশনটা কিরকম হবে সেটা বের করব। তাহলে OP1 ভেক্টরটা কত বলে দাও তো, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আর OP2 ভেক্টরটা কত একটু বলে দাও, OP2 ভেক্টর ইকুয়ালস টু x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। তাহলে আমাদের কি লাগবে, ট্রায়াঙ্গুলার ল লাগবে। তাহলে ফ্লোটা ভালো করে বুঝে নাও কোন দিক থেকে ফ্লোটা গেছে। তাহলে ফ্লোটা এরকম যে OP1 ভেক্টর প্লাস P1 P2 ভেক্টর
ইকুয়ালস টু এই দুটোকে অ্যাড করলে আমরা OP2 ভেক্টরটা পাবো, তাই তো? তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল? P1 P2 ভেক্টরটাকে বের করা। তাহলে P1 P2 ভেক্টর ইকুয়ালস টু OP2 ভেক্টর মাইনাস OP1 ভেক্টর। তাহলে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও। OP2 টা x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ, এটা একটা গেল, মাইনাস x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। ব্যাস, এবারে জানো তো এখানে বিয়োগ করার কোনো ঝামেলা নেই, অত কম্পোনেন্টও ভাবতে হবে না, তুমি শুধু x i i j j k কে বিয়োগ করে দিলে ঝামেলা কমপ্লিট। তাহলে দেখো x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। তাহলে আমরা এক্ষেত্রে p1 p2 ভেক্টরটার প্রেজেন্টেশনটা পেয়ে গেলাম। তাহলে এই p1 p2 ভেক্টরটা কি হয়ে গেল? ওই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, যদি বলে যে বলো তো অ্যাকচুয়ালি লেন্থটা কত, ওই ভেক্টরটা সুন্দর তুমি ইজিলি লেন্থ বের করে দিতে পারবে, কারণ প্রত্যেকটা টুল অলরেডি তোমার জানা হয়ে গেছে। তাহলে দেখো x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কয়ার। এর ভিতরে কোথাও নেগেটিভ হবে না, একটু সেটা খেয়াল রাখবে, কারণ নেগেটিভ হলে রুটের ভিতর আছে তো বাই চান্স নেগেটিভে চলে এলে ইমাজিনারি নাম্বার চলে আসবে, যা হবে পুরোটাই পজিটিভ হবে। বোঝা গেল? তাহলে আমাদের যে পার্টিকেলটা সেটা অলরেডি কতটা ডিসপ্লেসড হয়েছে সেটা আমরা বুঝতে পেরে গেলাম এই ফর্মুলাটা থেকে। ওকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ডিসপ্লেসমেন্টটাকে আমরা আর ভেক্টর দিয়ে ডিফাইন করি, ঠিক আছে? এইটাকে আমরা অলওয়েজ আর ভেক্টর দিয়ে ডিফাইন করে দেবো, ব্যাস, এটা হচ্ছে ব্যাপার। ভেক্টর রেজলিউশনের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, আমাদের এন্টায়ার ফিজিক্স জুড়ে এর অ্যাপ্লিকেশন, একে কোনোভাবেই বেঁধে রাখা সম্ভব নয়, ঠিক আছে? তুমি যেখানে পারবে যে কোনো ভেক্টর কোয়ান্টিটির উপর এগুলো অ্যাপ্লিকেবল এবং অনেকটা সহজেই কাজ হয়ে যায়। তার ভেক্টরের সাবট্রাকশন, অ্যাডিশন, রেজলিউশন এবং ডিসপ্লেসমেন্ট ভেক্টর অলরেডি কমপ্লিট। নেক্সট টপিক আমাদের ডিরেকশন কোসাইন। নেক্সট টপিক আমাদের ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন, ঠিক আছে? কোসাইন বলতে ইন জেনারেল কসের কথা বলছে, আর কোনো জটিলতা এখানে নেই। এটাকে কখনো কখনো শর্ট ফর্মে ডিসি হিসেবেও লেখে, কোথাও কোথাও এটাও লেখা আছে ডিসি, ডিরেকশন কোসাইন। কিছুই নয়, সাপোজ আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, আমি আর ফ্রেমটা আঁকছি না, একটা ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম কিছু একটা দিয়েছে। তাহলে এর মড ভ্যালুটা তোমার আগেই বের করে নেবে, কত হচ্ছে দেখো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ব্যাস, মড ভ্যালু হয়ে গেল। সাপোজ এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করেছে ভেক্টরটা, তাহলে cos আলফা ইকুয়ালস টু হয়ে যাবে আর ভেক্টর, সরি, যেহেতু এক্স কম্পোনেন্টটা নিচ্ছি তাহলে এক্স এর ভ্যালুটা থাকবে এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা আমাদের cos আলফা। এবার হয়তো তোমার মনে হতে পারে যে স্যার cos আলফা কেন এরকম ভাবেই চুজ করলাম, তার কারণটা হচ্ছে এইটা যে ধরো এরকম একটা ভেক্টর আছে, আমি 2D টাই আঁকছি কারণ আমাদের সুবিধা বলে, তো এই উপরের দিকে y আর এদিকটা হচ্ছে x, তাহলে এরকম যদি r ভেক্টরটা থাকে এবং x অ্যাক্সিস সঙ্গে যদি আলফা গুণ করে, তাহলে এই বরাবর এর cos আলফা থাকবে, cos আলফা মানে x ইউনিটটা, ও যতটা ডিস্টেন্স কভার করেছে সেই বরাবরটাই হবে, কারণ r এর প্রজেকশন ওভার x অ্যাক্সিস করলে কি হবে, r cos আলফা হবে, সেটা x এর ভ্যালুটাকে ডিফাইন করবে। সেটার জন্য আমরা এরকম ভাবে এটাকে লিখছি যে r cos আলফা ইকুয়ালস টু x ইউনিট। তাহলে cos আলফা হচ্ছে কত, x ডিভাইডেড বাই r, তাহলে x ডিভাইডেড বাই r বলতে r এর মড ভ্যালুটা কথা বলছে, তো x স্কয়ার প্লাস y স্কয়ার, ব্যাস, ঝামেলা শেষ। সিমিলার প্রসেসে তুমি যদি গামার কথা বলো, cos বিটার কথা বলো, যেটা y অ্যাক্সিস সঙ্গে অ্যাঙ্গেল করেছে,
তাহলে cos বিটা ইকুয়ালস টু y ডিভাইডেড বাই r হবে। তাহলে y ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করে দাও, ব্যাস ঝামেলা শেষ। সিমিলার ভাবে cos গামা কত হবে, যদি জেড অ্যাক্সিস সঙ্গে অ্যাঙ্গেল তাহলে তোমাকে ওরকম ভাবে কনসিডার করতে হবে z বাই r ইকুয়ালস টু z ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ব্যাস এইগুলোকে আমরা ডিরেকশন কোসাইন বলি এবং এগুলোকে আমরা এল এম এন হিসেবেও চুজ করি। এটা আমাদের বইটাতেই এরকম করে দেওয়া আছে, কেন চুজ করেছে এর উপযুক্ত কারণ জানা নেই, এমনি এটা করেছে এল এম এন। ওকে, এবার কখনো কখনো এমসিকিউতেও দিতে পারে বা পরে পরীক্ষাতে, সেটা হচ্ছে এইগুলোকে যদি অ্যাড করি আমি স্কোয়ার করে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যদি করি তাহলে তার রেজাল্ট কত হয় একটু প্রয়োজন। তাহলে দেখো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা, হ্যাঁ, প্লাস cos স্কয়ার গামা ইকুয়ালস টু দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই ওই নিচের গুলো স্কয়ার হয়ে যাবে, কত হয়ে গেল 1। তাহলে ডিরেকশন কোসাইন গুলোর যদি তুমি স্কয়ার করে অ্যাড করো তাহলেও কিন্তু 1 আসছে। ওকে, নেক্সট আমার এরকমও একটা থিওরি পড়ে কখনো কখনো, সেটা হচ্ছে এদের সাইন গুলো তাহলে যোগ করলে কত হবে, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা করলে কত হচ্ছে একটু বলে দাও তাড়াতাড়ি। হুম, এটা 2 হচ্ছে, ঠিক আছে, খুবই সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে এইগুলোকে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার গামা ইকুয়ালস 1 করে দাও, তাহলে কত পাচ্ছ, মাইনাস অফ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়ালস টু 1 মাইনাস 3। তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইকুয়ালস টু কত পাচ্ছ বলো, 2। তাহলে এটা রেজাল্ট হবে 2। তো এই জিনিসগুলো আমাদের টুকিটাকি একটু ইউজ করা হতে পারে মাঝে মাঝে। ওকে, নেক্সট আমাদের টপিক সেটা হচ্ছে ভেক্টরের প্রোডাক্ট। ওকে, নেক্সট আমাদের টপিক হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। মাল্টিপ্লিকেশন নিশ্চয়ই আগের মতো আর হবে না, তাই আলাদা একটু হবে প্রোডাক্ট। ওকে, তো দেখো দুটো ভেক্টরকে যদি আমরা মাল্টিপ্লাই করি, বা এই যে মাল্টিপ্লাইয়ের যে মেথড সেটা অলরেডি দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো এই দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করলে কখনো কখনো স্কেলারও পেতে পারো, আবার কখনো কখনো ভেক্টরও পেতে পারো। তবে যে মেথডে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করলে স্কেলার পাবে তার নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। হুম, এটাকে ভেক্টর প্রোডাক্ট না লিখে ভেক্টর মাল্টিপ্লিকেশন লিখে দিই, মাল্টিপ্লিকেশন। ওকে, তো দেখো প্রথম আমাদের খুব সবচেয়ে সহজ সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, যেটা আরেকটা নাম আছে, যেটাকে আমরা কি বলি বলতো, স্কেলার প্রোডাক্ট বলি না, স্কেলার প্রোডাক্ট। ওকে, তো স্কেলার প্রোডাক্টের জেনারেল ফর্মুলা এইগুলো একটু আমাদেরকে জেনে রাখতে হবে পরপর। সেটা হচ্ছে যে এ ভেক্টর যদি এরকম ভাবে প্রেজেন্টেশন হয় এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি ভেক্টর ইকুয়ালস টু bx i cap প্লাস by j cap
প্লাস বি জেড কে ক্যাপ হয়, তাহলে এ ডট বি ইকুয়ালস টু কিভাবে লিখবো? এ ডট বি ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট bx i cap প্লাস by j cap প্লাস bz k cap। শুধু খুব জেনারেল জিনিস। দেখো সেটা আলাদা, সেটা যদি তুমি ধরো মড ভ্যালু কনসিডার করো তখন আমাকে থিটাটা বলে দিতে হবে, এক্ষেত্রে আমাদের কস থিটা লাগবে না, ঠিক আছে, কারণ আমাদের জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ করবো তো তার জন্য, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেথড 1, বুঝতে পেরেছো? এটা ডট প্রোডাক্ট বের করার দুটো মেথড হয়, একটা হচ্ছে ডাইরেক্ট থিটা যদি দেওয়া থাকে তখন একটা মেথড, আর একটা থিটা যদি না দেওয়া থাকে তখন আরেকটা মেথড, ঠিক আছে। তাহলে দেখো এটা হবে ax bx, শুধু i i j j এগুলো মাল্টিপ্লাই হবে, by z bz, বাকিগুলো কি হচ্ছে বলো তো, জিরো হয়ে যাবে, ঠিক আছে। কেন জিরো হচ্ছে সেটার জন্য আমাদেরকে মেথড 2টা একটু লিখতে হবে। মেথড 2, সেটা হচ্ছে যদি থিটাটা আমাদের জানা থাকে, a ডট বি ইকুয়ালস টু আমাদের হয় মড a মড b cos থিটা, ওকে, ডট ফর হ্যাঁ cos থিটা। তো এটা হচ্ছে এরকম। আবার ধরো দুটো ভেক্টর মধ্যে তোমার অ্যাঙ্গেল বের করতে দিয়েছে, তখনও তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, a ডট বি ডিভাইডেড বাই মড অফ তোমার হচ্ছে কি জানো, মড অফ এ মড অফ বি, এই দুটো ইউজ করে তুমি সিম্পলি করতে পারো। যখন দেখবে থিটাটা আমাদের গিভেন বা থিটাটাকে কোনোভাবে আমরা বের করে নিতে পারবো, তখন তুমি এই মেথডটাতে যাবে, নইলে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, না হলে বিপদে পড়ে যাবো, ওকে। আর এটা হচ্ছে আমাদের অলরেডি তো জানোই এটা, ওকে। এবার যদি বলো যে স্যার ডট প্রোডাক্টের ক্ষেত্রে কেন কস্টটা আমরা চুজ করছি, সেটা যদি করতে চাও তো সেটা একটু জিওমেট্রি আমাদের করতে হবে, ভেক্টর মানে ম্যাক্সিমামই জিওমেট্রি। তো দেখো আমরা ভেক্টর প্রজেকশনটা আমাদেরকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। ধরো এইদিকে আমাদের একটা ভেক্টর কাজ করছে, সাপোজ এইদিকে আমাদের এ ভেক্টর কাজ করছে, আর ধরো এইদিকে বি ভেক্টর কাজ করছে, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে ওই বি ভেক্টরটাকে আগে এ ভেক্টরের দিকে শিফট করিয়ে নিই, ঠিক আছে, বা বি ভেক্টরের কত কম্পোনেন্ট এ ভেক্টরের দিকে আছে সেইটা আগে বের করে নিই, তারপর প্রোডাক্টটা করব, ওকে। তো এইটা আমাদের একটা ব্যাপার। তো এইদিকে ধরো এরকম ভাবে আছে, তো এইটা আমাদের এ, আর এইদিকে আমাদের পড়ে থাকবে বি cos থিটা। তাহলে এবার জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন, তাহলে দেখো যে এ এর সাথে, তাহলে এ ডট বি যদি করতে চাও তাহলে হচ্ছে এ ইনটু তোমার হচ্ছে কম্পোনেন্ট অফ বি, কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর। সেই জন্য কি বলতো আমরা কসটা চুজ করছি, ওকে। তাহলে এ বি কস থিটা, অ্যাকচুয়ালি এই এ বি কস থিটাটাকে আমরা এ ডট বি হিসেবে প্রেজেন্টেশন করছি, ওকে। বুঝতে পারলে কেসটা আমি কি বললাম? এটা প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এন্টায়ার ফিজিক্স জুড়ে আছে। যেমন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে আমরা 1 নম্বর অ্যাপ্লিকেশন যেটা অলরেডি তুমি ইউজ করছো হয়তো, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বের করা, খুব ইউজ আছে, ওয়ার্ক ডান বের করতে হয় আমাকে বিভিন্ন জায়গাতে। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু কি করবো বলতো, এফ ভেক্টর, হ্যাঁ আমি সিম্পলটা বলছি, ডাব্লিউ ইকুয়ালস ডট এস ভেক্টর, বোঝা গেল। নেক্সট আরো ইউজ করা হতে পারে, কোথাও কোথাও থাকে, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, ঠিক আছে। এইটা কখনো কখনো ক্যালকুলেট করতে, শুধু এগুলোই নয় আরো অনেক আছে, সেটা হচ্ছে p ইকুয়ালস টু f ভেক্টর ডট v ভেক্টর, ব্যাস ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ক্যালকুলেট হয়ে গেল। 3 নম্বর হচ্ছে
তোমার ম্যাগনেটিক ফ্লাক্স বের করা হতে পারে, ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে, সেটাকে আমরা ফাই এম দিয়ে রিপ্রেজেন্ট করি, ইকুয়ালস টু বি ডট এ, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর বি ইনটু ডট এ ভেক্টর। আরো পড়েছো ডট প্রোডাক্টের ইউজ কোথায় বলো তো? গসেস থিওরেম ছিল না, ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা, ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই ইকুয়ালস টু আমরা কি পাই বলতো, ই ডট এ। ব্যাস, এরকম ভাবে প্রচুর ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন আছে, যেখানে সেখানে থিওরি দিয়েও ডট প্রোডাক্ট ইউজ করতে বলতে পারে, এরকম জিনিসপত্র কিন্তু থাকে, ঠিক আছে। ওকে, এবারে আমরা কয়েকটা ডট প্রোডাক্টের প্রপার্টি পড়বো, যেগুলো খুব কাজের জিনিস এবং ওগুলো জানতেও হবে আমাদেরকে। প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট, প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট। তো দেখো, খুব সোজাসাপটা জিনিসপত্র, এখানে কোনো জটিলতা নেই। এক নম্বর প্রপার্টি হচ্ছে যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হয় এক্ষেত্রে। ওকে, এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, যেহেতু স্কেলার তাহলে কোনো ঝামেলা নেই। তো এর সাথে বি এর ডট প্রোডাক্ট করলেও যা হবে, বি এর সাথে এ এর ডট প্রোডাক্ট করলেও সেম টু সেম তাই পাবে। দুই নম্বর হচ্ছে, ধরো এরকম যদি থাকতো এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে তুমি ইজিলি এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। ওকে, আর ধরো তিন নম্বর যেটা, যেটা তুমি অলরেডি জানো, যেটা সেটা হচ্ছে ধরো দুটো ভেক্টর একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, তাহলে তাদের ডট প্রোডাক্ট কি হবে, এ বি কস 90 ডিগ্রি, তার মানে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। ওকে, দুটো ভেক্টর ধরো প্যারালালি কানেক্ট আছে, প্যারালালি পাস করছে, তাদের ডট প্রোডাক্ট কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস 0 ডিগ্রি ইকুয়ালস টু এ বি। সিম্পল ব্যাপার। পাঁচ নম্বর হচ্ছে, যদি ধরো দুটো ভেক্টর অ্যান্টি প্যারালালি থাকে, তাহলে তাদের ডট প্রোডাক্ট কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস 180 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস অফ এ বি পেয়ে যাচ্ছ। ওকে, ধরো দুটো সিমিলার ভেক্টর, তাদের তুমি ডট প্রোডাক্ট করছো, এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু হবে মড অফ এ মড অফ বি cos 0 ডিগ্রি। দুটো সিমিলার ভেক্টর মানে তারা একে অপরের প্যারালাল হবে, একে অপরের সঙ্গে একদম মানে কি বলবো সুপার ইম্পোজ করে যাবে দুটো ভেক্টর, তারা প্যারালাল হচ্ছে, তাদের মাঝে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তার মানে রেজাল্ট কত পাচ্ছ, মড অফ এ ভেক্টরের স্কয়ার। ঠিক আছে, ঠিক যে কারণে আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে শুধুমাত্র আই আই জে জে গুলো কনসিডার করেছিলাম। আই এর সাথে জে এর যদি তুমি ডট প্রোডাক্ট করো, তাহলে তারা একে অপরের পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, তাহলে আই ডট জে ক্যাপ যদি করো, তাহলে তাদের রেজাল্টটা কত হয়ে যাবে, 0। তার জন্য ওই কম্পোনেন্ট গুলো বাদ, ঠিক আছে, আই ডট জে ক্যাপ 0 হয়ে যাবে, অপোজিট গুলো আই ডট কে ক্যাপ 0 হয়ে যাবে, যা যা হয় আর কি। ঠিক সিমিলার ভাবে আমরা আই ডট আই এর জায়গাটা আমরা পেয়েছি মড অফ আই স্কয়ার, যেহেতু মড অফ আই 1 হয়, তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটাতে কোনো পরিবর্তন আসছে না, 1ই থেকে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, সিম্পল মেথড একদম। আর যদি ধরো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলে, তখন তোমাকে আগে ডট প্রোডাক্ট বের করতে হবে মেথড 1 ইউজ করে, তারপর এই মেথড 2 তে গিয়ে cos থিটা ইউজ করতে হবে। ঠিক আছে, দুটো কিন্তু অ্যাপ্লিকেশন। যদি কখনো বলে যে দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল কত বের করো, তখন আমি বলবো তুমি অলওয়েজ ডট প্রোডাক্টটাই করবে, কারণ ক্রস প্রোডাক্ট করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হতে পারে, কারণ যেহেতু ডিটারমিনেন্ট আছে, তো সেটা আমাদের হতে পারে। ওকে, তো একটা অঙ্ক করে দাও ডট প্রোডাক্টের উপর। তো দেখো, একটা কোশ্চেন বলছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a vector equals to I cap plus 2j cap minus k cap and b vector equals to minus I cap j cap minus 2k cap।
বোঝা গেল? তো এই দুটোর মাঝে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে একটু তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করে দাও তো দেখুন। কত বলো তো? হুম, ঠিক আছে, এটা একটু করে দাও তো, আমি এখন লিখছি। বলছে এ ভেক্টর আর বি ভেক্টর একে অপরের পারপেন্ডিকুলার, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। এই যে এই দুটো ভেক্টর দেওয়া আছে দেখো, একটা হচ্ছে এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস mj ক্যাপ প্লাস 6k ক্যাপ। এই m এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে কত। হ্যাঁ, পারপেন্ডিকুলার বি ভেক্টর। m এর ভ্যালু 14। এ না তো, কিছু একটা গন্ডগোল হচ্ছে, দেখো তো একটু। অ্যান্সার কিন্তু -10 দিয়েছে এরা। হুম, দেখো তো। প্লাস 6k ক্যাপ। -10 আসছে না? নেক্সট এটা একটু করে দিবে। আমাদের ওয়ার্ক ডান বের করতে হয়েছে। এফ ভেক্টর ইকুয়াল আর এস ভেক্টর ইকুয়াল টু 11i ক্যাপ প্লাস 11j ক্যাপ কে ক্যাপ। ওকে, এইটা হচ্ছে আমাদের নিউটন, এইটা হচ্ছে আমাদের
তোমার হচ্ছে মিটার। তাহলে কত ওয়ার্ক ডান করতে হবে একটু বলে দাও তো। একশো, একদম ঠিক। ঠিক আছে। উম, আরেকটা করে দাও, যে f vector equals to 5 I cap plus 4 j cap and displacement s vector equals to 3 I cap plus 4 k cap। ঠিক আছে, তো এই ফোর্সটার আন্ডারে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এইটা ইন 3 সেকেন্ড। তো পাওয়ার কত সাপ্লাই হয়েছে সেটা তোমাকে বের করতে, ফাইন্ড পাওয়ার। কত আসছে বলতো? 5 ওয়াট। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, ওকে, নেক্সট আরেকটা করে দাও তো দেখি, যে এ ভেক্টর প্লাস 2 বি ভেক্টর ডট 2 এ ভেক্টর মাইনাস 3 বি ভেক্টর, এইটা ইকুয়ালস টু কত হবে? জিনিসগুলো বুঝতে পারছো তো? Okay. বলো, 2 এ ভেক্টর, না অ্যাঙ্গেলটা থিটাই ধরে নাও, অ্যাঙ্গেলটা এদের মধ্যে থিটাই। হ্যাঁ, এ আর বি এর মাঝে অ্যাঙ্গেলটা থিটা, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। নেক্সট কোশ্চেন, এটা করো, আমি একটা লিখে রাখছি। ওকে, বলো বলো। হ্যাঁ। আচ্ছা। হুম হুম হুম। সাইনটা একটু গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে, দেখো তো ওই মানে এবি যে কস থিটাটা বলছো ওইটা কি প্লাস হতো? প্লাস মাইনাস সাইন গুলো একটু দেখো তো ঠিকঠাক। হ্যাঁ প্লাস হবে, বাকিটা ঠিক বলছো। -6b স্কোয়ার আর হচ্ছে প্লাস তোমার হচ্ছে 2a স্কোয়ার প্লাস এবি কস থিটা। ওকে, তো এইটা একটু করে দাও তো নেক্সট। ইফ mod of a plus mod of b equals to minus of mod a, সরি equals to mod of a minus b, এটা একটু করে দাও। a আর b এর মাঝে অ্যাঙ্গেল বের করতে হবে, কন্ডিশনটা গিভেন এটা।
কেন? কত আসছে? ওই রুট ওভার অফ ওইটা তো? চলবে। রুট ওভার অফ স্কোয়ার প্লাস হচ্ছে না? যা পাবো কি? তাহলে এক কাজ করো, cos থিটাকে এই পাশে নিয়ে চলে আসো, মাইনাস cos থিটাটাকে, তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তা আবার হয়? আমাকে cos থিটাই তো বের করতে হবে। 1 ইকুয়ালস টু মাইনাস কখনো হয়, তাহলে তো 2 ইকুয়ালস টু 0 প্রুভ হয়ে গেল। অবাক বললে কথাটা কিন্তু। cos থিটা ইকুয়ালস টু মাইনাস cos থিটা, ঠিক আছে? তাহলে এই পাশে নিয়ে আসো, 2 cos থিটা ইকুয়ালস টু, তাহলে cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, ব্যাস ঝামেলা শেষ। না না, ওইটা করা যাবে না, তুমি যেটা বলছো। এটা তুমি, হ্যাঁ, ফর্মুলাটি ইউজ করা যেতেই পারে, আর নইলে তুমি ডট প্রোডাক্ট করতে পারো একে অপরের সাথে, একই মেথড, কোনো ব্যাপার নয়। বোথ সাইড স্কোয়ার করে দেবে, তো ডট প্রোডাক্ট করবে, আর কিছু নেই, সেটা অনেক ঝামেলা হয়। হ্যাঁ দেখো, a প্লাস বি তার মডটা স্কোয়ার বলছি, তাহলে দেখো a মাইনাস বি তার হচ্ছে স্কোয়ার, তাহলে দেখো এখানে পেয়ে যাবে a প্লাস বি ভেক্টর ডট a প্লাস বি ভেক্টর টু a মাইনাস বি ভেক্টর ডট a মাইনাস বি ভেক্টর, কারণ a ডট a মানে তো স্কোয়ার, তাই না? তাহলে সিম্পলি এটা একটু ক্যালকুলেশন করবে, সেটা হচ্ছে ভেক্টর ডট a ভেক্টর প্লাস a ভেক্টর ডট b ভেক্টর প্লাস b ভেক্টর ডট a ভেক্টর প্লাস তোমার b ভেক্টর ডট b ভেক্টর ইকুয়ালস টু, এপাশে পেয়ে যাবে a ভেক্টর ডট a ভেক্টর মাইনাস a ভেক্টর ডট b ভেক্টর মাইনাস b ভেক্টর ডট a ভেক্টর প্লাস b ভেক্টর ডট b ভেক্টর। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করবো শুধু, তাহলে দেখো a ডট a, তার মানে আমরা কি পাই, a স্কোয়ার, তুমি যেটা করেছো সেটাই আবার ঘুরে আসবে, দেখো না, প্লাস 2 a ডট b প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, সরি b ভেক্টর দিলাম, b স্কোয়ার হবে, b স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2 a ভেক্টর ডট b ভেক্টর, হ্যাঁ ঘুরে ফিরে একই চলে আসবে, মানে প্রপার্টি গুলো ইউজ, মানে এই পাশে নিয়ে আসো, তাহলে দেখো 4 a ডট b ইকুয়ালস টু 0, তাহলে দেখো যে a b cos থিটা ইকুয়ালস টু 0, আর a আর b তো নিশ্চয়ই 0 নয় এক্ষেত্রে, a b এটা তো 0 নয়, তাহলে cos থিটা 0, তাহলে থিটা ইকুয়ালস টু ক্ষেত্রে 90 ডিগ্রি হচ্ছে। এটা একটা মেথড করতে পারো, তবে আমি বলবো এই রেজাল্টেন্ট, এটা নেক্সট কোশ্চেন। হুম, হ্যাঁ তিনটেই বের করো, cos আলফা cos বিটা cos গামা। আজকে স্কেলার প্রোডাক্ট অব্দি থাক, পরের দিন আমরা ক্রস প্রোডাক্টটা করবো। বলো। ডাইরেকশন কোসাইন মানে হচ্ছে আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে
ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে আর জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে ইনক্লাইন্ড আছে আর কি এরা একে অপরের সাথে, সেই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু। যেহেতু কোসাইন দিয়ে রিপ্রেজেন্টেশন করছি তার জন্য নামটা হচ্ছে ডাইরেকশন কোসাইন। হ্যাঁ, তুমি যে কোনো দিকে অ্যাঙ্গেলটা বের করে নিতে পারবে। তো এক্স এর সঙ্গে কত অ্যাঙ্গেল, 1/√2, একটা 0 আর একটা 1/√2, তার মানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে বলো তো? cos থিটা। হ্যাঁ হ্যাঁ, বিটা হচ্ছে π/2। ঠিক আছে, একদম ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? কথাগুলো সব ঠিকঠাক? ঠিক আছে, আমি ওইটা দেখছি, দাঁড়াও, ওইটা যদি বি এর সঙ্গে অ্যাঙ্গেল হয় তো ওইটা ডাইরেক্ট ফর্মুলাটা কি হবে ওটা আমি তোমাকে ট্রাই করে বলবো। ওকে, আর কিছু ডাউট? ওকে। হুম 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 হুম, একদম একদম ঠিক হবে, এটাই করো, এটাই বেস্ট। হ্যাঁ, অবভিয়াসলি। হুম। ডিসি পান্ডেটা ভালো, তবে ডিসি পান্ডেটা একটু অন্যরকম, মানে একটু সোজা সাপটা আর কি। তুমি ডি মুখার্জি বলে একটা বই পাওয়া যায়, ছোট্ট পিডিএফ ও পাওয়া যায়, ওইটা একটু ফলো করতে পারো, ওখান থেকে কিন্তু কোশ্চেন কমন টমন পড়ে মাঝে মাঝে যেই মেনে। ডি মুখার্জি। হুম, একটা ছোট্ট বই, পিডিএফ পেতে পারো, খুঁজবে একটু, ওইটা একটু ট্রাই করতে পারো। দেখো, সেন গেজটাই বেশি, মানে ফিজিক্স গ্যালাক্সিটা সেন গেজের চেয়েও একটু আপার লেভেলে চলে যায়। হুম হুম, ওটা থিওরি গুলো একটু অন্যরকম। সেন গেজটা পড়ো, এটা বেশ ভালো বোঝানোর মতো বই, ভালো বুঝতে পারবে। হুম, ওটা নিটটা ঠিক আছে, নিটের জন্য বেশ ভালো, এখন সেটাও বলা যাবে না অবশ্য, কারণ নিটের যা লেভেল করেছে আর বলা যাবে না। তো যাই হোক, মোটামুটি। আর এইচসি ভার্মা তো অবশ্যই একবার চোখ বুলাবে। হুম। ঠিক আছে, আমি মার্ক করে দেবো, দাঁড়াও। হুম 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 হুম, বেশ ভালো। ওকে, তাহলে আজকে রাখছি, টাটা।